শিবচর পাঁচচর বাসীরা তাড়াতাড়ি কাওড়াকান্দি ঘাটে ঘুরতে চলে আসেন। এখানে আসলে মনটা একদম জুড়িয়ে যাবে, যেহেতু এটা বর্ষার সিজন চলতেছে। তো আমি এত কথা না ভেবে চিন্তা না করে এখন ঘুরতে চলে যাচ্ছি। ঘোরার পাশাপাশি এই যে গ্রামে গ্রামে দেখতে পাচ্ছেন এক এক বাড়িতে কত সুন্দর করে কাঁঠাল হয়ে আছে, সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখেন, এখানে কিন্তু অনেক জাম্বুরা। গ্রামের এটা কিন্তু অনেক ভালো লাগে যে ফল গাছগুলা একদম বাড়ির সাইডে সাইডে মনে হয় যে পেরে নিয়ে এসে একদিন চুরি করে নিয়ে আসবো। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন চুরি করতে যাবো কিনা। তো যাই হোক, এই যে দেখুন যাচ্ছি, গ্রাম দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি। কি আর করা, গ্রাম দিয়ে হেঁটে গেলেই গ্রামের দৃশ্যগুলো সুন্দরভাবে দেখা যায়। আসলে আমরা গ্রামের মানুষ, তো গ্রামের এই পরিবেশটাই আমাদের ভালো লাগে। আপনাদের কাছে কি ভালো লাগে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভ্যান গাড়িতে উঠে গেলাম পদ্মা নদীর পাড়ে যাওয়ার জন্য। এই তো দেখতে পাচ্ছেন কাওড়াকান্দি ঘাটের দিকে চলে আসতেছি ভ্যান গাড়িতে করে। এই যে দেখেন, আমাদের পাড়েই কিন্তু বিখ্যাত আমাদের এলাকাটা। পাট কিন্তু অনেক বড় একটা শিল্প রাখে বাংলাদেশে, ঠিক না বলে? নাহলে কিন্তু জামা কাপড় পরতেই পারতেন না পাট না থাকলে। যাই হোক, কথা বলতে বলতে এই যে দেখুন, এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা পদ্মা নদীর পাড় চলে যাব। প্রত্যেক শুক্রবারই আমাদের পদ্মা নদীর পাড়ে একটু ছোটোখাটো মেলা বসে। সেই মেলায় আমরা উপভোগ করার জন্য যাচ্ছি। যেহেতু বর্ষার সিজন, প্রচণ্ড পানি হয়েছে নদীটাতে, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। আজকে চিন্তা করছি আমরা এই নৌকাগুলোতে উঠবো। তো নৌকাগুলোতে আমরা কিভাবে উঠি, কতটুকু ঘুরি, অবশ্যই আপনাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো দেখুন, এই যে নৌকাগুলো বেঁধে রাখছে, কতটা সুন্দর এই নদীর পাড়টা। এই নদীর পাড়টা যেমন দেখতে সুন্দর, তেমনই খুব ভয়ঙ্কর। অনেক মানুষের বাড়িঘর এই নদীর বুকে হারিয়ে গিয়েছে, এই নদীতে ধরতে গেলে খেয়ে ফেলেছে, এরকমটাই আমরা মনে করি। এই যেখানে খাসেরহাট আছে, চরের যত মানুষগুলো আছে, তারা খুবই আতঙ্কের মধ্যে থাকে এই বর্ষাকাল আসলেই। কারণ তাদের এই নানা ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই বর্ষাকালটা হলেই। বাড়িঘর পানিতে তলিয়ে যায়, তারপরে আপনার এখানে অনেক ফসল ওদের পানির নিচে তলিয়ে যায়। মাছ ধরতে একটু সুবিধা হলেও তাদের কিন্তু অনেক ধরনের ক্ষতি হয়ে থাকে, এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে পারে না। চরের মানুষের খুবই কষ্ট। অনেক হাঁস পালা যায় চরের মধ্যে থাকলে, তাতে কি হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়ে থাকে এই বর্ষার সিজনটাতে। অনেক জোরে জোরে পানি আসে, একদম ধাপার বলেন আপনারা, ঢেউ। ঢেউর কারণে অনেক মানুষের ঘরের মাটি ভেঙে ভেঙে পড়ে যায়, একদম ঘরও পড়ে যায় ধসে। তো দেখুন, এখানে কিন্তু ব্রিজ বানানোর জন্য বেড়িবাঁধ দেওয়া হয়েছে এই পাথরগুলা দিয়ে। সে কারণে কিন্তু নদীর পাড়টা আরও সুন্দর লাগে। এই বেড়িবাঁধ দেওয়ার কারণে নদী ভাঙনটা আমাদের এখন কম হয়। তাতে কি হয়েছে, তারপরে কিন্তু থেমে নেই নদী ভাঙনের এই সমস্যাটা। অনেকেই ধারণা করেন নদী ভাঙন বুঝি হবে না, তবে নৌকার ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন।